বর্তমানে যে কোনো ধরনের ফোন কল রেকর্ড করতে গেলে একটা ওয়ার্নিং আসে যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে, এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। সো আপনি যদি চান যে এই ওয়ার্নিং ছাড়াই আপনার ফোন কলটি রেকর্ড করবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে আসলে কীভাবে ওয়ার্নিং ছাড়াই ফোন কল রেকর্ড করা যায়। কথা না বলি, চলুন মূল ভিডিও শুরু করা যাক। শুরুতেই আপনাকে আপনার স্মার্টফোন থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ওকে, আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে লিখবো হচ্ছে TTS, তারপর হচ্ছে LE, তারপর হচ্ছে XX। ঠিক আছে, আমি আবার বলছি TTS LEXX লিখে আপনি সার্চ বারে একটা ক্লিক করবেন। ঠিক আপনার সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। এটাকে ইনস্টল করার পর আপনি জাস্ট ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে বলবে প্রিফারেন্স ইঞ্জিন। ওকে, আপনি এই প্রিফারেন্স ইঞ্জিনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন দেখাবে, বলবে যে স্পিচ সার্ভিস বাই গুগল। ঠিক আছে, এইটা যখন সিলেক্ট করা থাকবে তখন আপনাকে নিচেরটা সিলেক্ট করতে হবে, TTS LEXX। ঠিক আছে, এখানে একটা ক্লিক দেবেন। দেওয়ার পর হচ্ছে এখান থেকে একটা ওয়ার্নিং দেখাবে। ওয়ার্নিং দেখানোর পর আপনি এখানে ওকে বাটনে প্রেস করে দেবেন। এখন আপনার কাজ এখান থেকে শেষ। এখন আপনি চলে আসবেন হচ্ছে আপনার যে ডায়াল প্যাড রয়েছে বা ডায়ালার রয়েছে সেখানে, এই ডায়ালারে এসে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ঠিক আছে, ধরে রাখার পর এখান থেকে অ্যাপ ইনফো নামে একটা অপশন দেখাবে। জাস্ট এই অ্যাপ ইনফোর উপরে একটা ক্লিক করবেন। আর আমার একটা শাওমির ফোন এরকম দেখাচ্ছে, উপরের দিকে দেখেন একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে আমি একটা ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার এই অ্যাপ প্রোটা চালু হয়েছে। এখন এখান থেকে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে স্টোরেজ নামে। এই স্টোরেজ একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ক্লিয়ার ডাটা নামে একটা অপশন রয়েছে। এই ক্লিয়ার ডাটাতে একটা ক্লিক করবেন। এখন হচ্ছে অল ক্লিয়ার ডাটা। ঠিক আছে, এখানে একটা ক্লিক দেবেন। দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি ওকে করে দেবেন। আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর এখানেও কিন্তু আমার কাজ শেষ। এখন যদি আমি কাউকে কল দেই তাহলে কিন্তু কোনো প্রকার ওয়ার্নিং আসবে না বা অ্যানাউন্সমেন্ট আসবে না। আমি একটু আপনাদেরকে দেখাই। আমি আমার ডায়াল প্যাডে আসলাম। আসার পর হচ্ছে এখান থেকে আমি একটা নাম্বারে কল দিচ্ছি, এই যে এই নাম্বারটায় কল দিচ্ছি। কল দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনো ওয়ার্নিং আছে কি না। ওকে, আমি এখান থেকে লাউডস্পিকার দিয়ে দিচ্ছি। কলটা রিসিভ হলে আপনাদেরকে দেখাতে পারবো। রিং হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কলটা কিন্তু অলরেডি রিসিভ হয়েছে। আমার কিন্তু লাউড স্পিকারও দেওয়া। ঠিক আছে, এখন আমি রেকর্ড বাটনে একটা ক্লিক করি। দেখেন আপনারা ম্যাজিকটা, এই যে দেখতে পাচ্ছেন রেকর্ড হচ্ছে, বাট কোনো প্রকার ওয়ার্নিং কিন্তু আসছে না। ওকে, আমি আবার স্টপ করে দেই। স্টপ করে দিলাম, এখনও কিন্তু কোনো ওয়ার্নিং আসে নাই। আমি আবারও রেকর্ডে দেই। দেখেন আপনারা, দেখেন রেকর্ড হচ্ছে, বাট কোনো ওয়ার্নিং বা অ্যানাউন্সমেন্ট কিন্তু আসে নাই। আমি আবারও স্টপে দেই। দেখেন কোনো ওয়ার্নিং বা অ্যানাউন্সমেন্ট কিন্তু আসবে না। সো বুঝতে পারছেন, এইভাবে কিন্তু খুব সহজেই কোনো অ্যানাউন্সমেন্ট বা ওয়ার্নিং ছাড়াই আপনারা যে কোনো প্রকার কল রেকর্ড করতে পারবেন জাস্ট এই অ্যাপসটির মাধ্যমে। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব। আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।